الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى قال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة صدق الله المولانا العظيم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي तकबीर में कलमा में नमाज़ों में आज़म में तकबीर में कलमा में नमाज़ों में आज़म में
है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तो बाफ मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाफ मिला नाम मोहम्मद। हाय मीम में महबूब या मतलब का इशारा, हाय मीम में महबूब या मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजारों से गुजर हो खरीदार नहीं हो। कुरानुल करीमे अल्लाह पाक रब्बुल आलमीन बोलेन, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, बल तुसिरूनल हयातद दुनिया वल आखिरतु खैरुन व अबका। अल्लाहु अकबर बोलेन। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরআনুল কারীমে ডাক দিয়া বলেন, তোমরা যারা দুনিয়ার মোহে পাগল, যারা আখিরাতের তুলনায় দুনিয়াকে বেশি প্রাধান্য দিলা, দুনিয়ায় ভোগ বিলাসের জন্য, সম্পদ কামাই করার জন্য দুনিয়া তোমরা বড় মনে করছো, হে দুনিয়ার মানুষ, আমি কুরআনুল কারীমের মাধ্যমে তোমাদেরকে জানাই দিলাম, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, দুনিয়ার তুলনায় আখিরাত হলো উত্তম শ্রেষ্ঠ জীবন। সুবহানাল্লাহ বলেন না? কে বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আপনারা আমাকে জানাই দিলেন, দুনিয়ার জীবন কয়দিনের জীবন। আমরা যদি গড় আয়ু হিসাব করি বাজান, 50, 60, 70, 80 বছরের হায়াত, এরপর মরণ একদিন আসবেই। তাও এই 50, 60 বছরের হায়াতের কোনো গ্যারান্টি আপনার আমার আসেনি বলেন? যে কোনো মুহূর্তে যে কোনো সময় আল্লাহ দুনিয়া থেকে ডাক দিবেন, চলে যেতে হবে। যে জীবনের কোনো গ্যারান্টি নাই, 1 সেকেন্ডের গ্যারান্টি নাই, অথচ আজকে আপনি আর আমি এই জীবনের জন্য বড় পাগল। কেউ সুন্দর একটা ঘর বানাবার জন্য পাগল, কেউ সুন্দর একটা বিল্ডিং বানানোর জন্য বড় পাগল, দুনিয়ার মধ্যে কেউ কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য পাগল, বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান বানাবার জন্য পাগল, দুনিয়ায় সুখ শান্তির জন্য বড় পাগল হইলাম। আল্লাহ পাক জানায় দিলেন, বান্দা, আখিরাতের জীবন হলো শ্রেষ্ঠ জীবন, যার শুরু আছে তার শেষ নাই, অনাদি অনন্ত কালের জীবন। তুমি সেই জীবনের কথা একবারও ভাবো নাই, তুমি কবরের কথা একবারও ভাবো নাই,
কবরের জীবন কত লম্বা জীবন, মরণের পর হাজার হাজার লক্ষ কোটি কোটি বছর বেগয়ের হিসাব বছর পার হয়ে যাবে। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের জন্যে, সুখ শান্তি সফলতা অর্জন করার জন্য কত মেহনত বান্দা তোমার। চাকরির পিছনে সময় দাও, কৃষক তুমি কৃষিকাজের পিছনে সময় দাও, ও শ্রমিক তুমি তোমার শ্রম ঠিক মতো দাও দুনিয়াতে। কেন? দুনিয়াতে একটু ভালো থাকবা, সুস্থ থাকবা, শান্তিতে থাকবা, এর জন্য মেহনত। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা দুনিয়ার ভিতরে আমার বান্দা বান্দিরা এর জন্য তোদের বানাই নাই শুধু দুনিয়া নিয়ে পাগল হয়ে যাবে। আমি আল্লাহ তোদের বানাইছি আমার ইবাদত করার জন্য, দাসত্ব গোলামি করার জন্য। আমার গোলামি ভুলে গিয়া দুনিয়ার আসবাবের পিছনে তুই পাগল হয়ে গেলি। আল্লাহ পাক বলেন তোর থেকে বড় হতভাগা পথ, তোর থেকে বড় কপাল পোড়া আর কেউ নাই। কি বলেন? আসছি দুনিয়া কামাই করার জন্য, এখন যদি দুনিয়ার সময়টা দুনিয়ার পিছনেই ব্যয় করলাম, আখিরাতের কোনো চিন্তাই করলাম না, তাহলে আমার থেকে বড় বোকা আর কি আছে বলেন? আরে আল্লাহর গোলাম, পাশেই কবরস্থান, আপনি আর আমি দুনিয়া দুনিয়া করিয়া দৌড়াই। একবার যদি এই কবরস্থানের মানুষের দিকে তাকায় দেখি, আজকে যেই বাড়িটার মধ্যে আমি বাস করি, এই বাড়িতে আমার আব্বায় থাকতো, আমার মা এই ঘরের মধ্যে থাকতো, কারো ভাই ঘরে থাকতো, বাজারে কত ব্যবসা প্রতিষ্ঠান, কত ঘর দরজা, কত বিল্ডিং, এগুলোর মালিক একদিন তারাও ছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে তো তারা দুনিয়া দুনিয়া করিয়া কিছুই নিয়ে যাইতে পারে নাই। এই দুনিয়া সব কিছু ফেলাইয়া, ঘর ফেলাইয়া, বাড়ি ফেলাইয়া, ব্যবসা ফেলাইয়া আজকে এই কবরস্থানে চিরনিদ্রায় তারা শায়িত। কথা বলেন ঠিক কি ঠিক না? কিসের দুনিয়ার পাগল হইলাম বলেন? এখান থেকে কি আমাদের শিক্ষা নেওয়া দরকার না? আজকে আজান হয়ে যায়, মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আল ফালাহ, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন ডাক দেয়, ডাক মুয়াজ্জিন দেয় না, ডাক দেয় আমার আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই যে আমি মাইকে কথা বলতেছি আর আওয়াজটা আপনাদের কানে যাইতেছে, এইটা কি মাইকের কথা না আমি আপনাদেরকে যেটা শুনাইতেছি এই মাইকের আওয়াজ সেটা পৌঁছাই দিচ্ছে? কথা বলেন। আমি যেটা বলতেছি এই কথাগুলো মাইকের মাধ্যমে আপনাদের কাছে যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মুমিন মুসলমান, এরা ইমানদারেরা, মুয়াজ্জিনে ডাক দেয় না, আমি আল্লাহ মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দেই, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো, ঘুম থেকে নামাজ অতি উত্তম। আমরা কই না না শীতের দিন নামাজ থেকে ঘুম বড় মজা লাগে, আরো ল্যাপ মুড়ি দিয়ে আরামে ঘুমাই। কিন্তু বাজান না না না, ঘুমাইবা তো আজকে এই কবরে যারা ঘুমায়, একদিন তুমি এখানে আরামে ঘুমাইবা। সেই জিন্দেগি গঠন করার জন্য এই দুনিয়া কষ্ট করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়া ত্যাগী ছিলেন সাহাবা আজমাইন, দুনিয়া ত্যাগী ছিলেন রে বাবা রসুলের আদর্শের উম্মত বান্দাগুলা সাহাবা আজমাইন। তারা দুনিয়া চিনেই নেই। আর আপনি আর আমি দুনিয়া পাইছি তো ধরছি, কবরের কোনো চিন্তাই নেই। এই দুনিয়ার মিশে মায় পড়িয়া
এই দুনিয়ার মিশে মায়ায় পড়িয়া আখেরাতের সবই ফেললাম হারায়া। এই দুনিয়ার সুখের বাড়ি শখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে এসব সারিয়া। কথা বলেন ঠিক কিনা? লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙিনায়। লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙিনায়। আপনজনে কাঁদবে তারা আমি না থাকায়। আরে আল্লাহর গোলাম, যেই দিন এত সুন্দর শখের বাড়ি, সুন্দর ঘর, সুন্দর নারী, এত টাকা পয়সা, এত সম্পদ সব ফেলায়া যেই দিন আজরাইলের ডাক দিবে, আজরাইল এসে যেদিন এই সুন্দর 3.5 হাত দেহ থেকে রূহ বের করে নিয়ে যাবে, সেই দিন এই দেহটা লাশ হইয়া জমিনের মধ্যে ভরে থাকবে। জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য তোমার বাড়ি আমার বাড়ি কত মানুষ আসবে। এই সুন্দর চেহারাটা কাফন সরায়া সরায়া মানুষ এক নজর দেখে চলে যাবে। এই যে আদরের সন্তান বাবা বাবা বলে চিৎকার করে কাঁদবে, এই জবানে একটা জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা থাকবে না। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? তাহলে কিসের জন্য এমন পাগল হইলাম রে? আহার এই গরুস্থান কবরস্থানে কত পরিচিত মুখ মানুষগুলা শুয়ে আছে, কোনো ধাক্কা ধাক্কি নাই, কোনো আওয়াজ নাই। পুরুষের পাশে নারী, নারীর পাশে পুরুষ, জোয়ান বৃদ্ধ ছোট বড় সবাই পাশাপাশি এই কবরে নীরবে শুয়ে আছে। কোনো আওয়াজ আছে না? কথা কন। যাইতে হবে না কবরে? এজন্য দুনিয়া ত্যাগী হওয়া লাগবে। কেমনে দুনিয়া ত্যাগী হওয়া যায়? বলে দুনিয়া একেবারে বাদ দিয়ে দিতে হবে তা নয়, মনে করতে হবে দুনিয়ার ভিতরে যা কিছু প্রয়োজন এটা আল্লাহ ব্যবস্থা করছে, এটা দুনিয়ার আসবাব। আর মাওলার যে আদেশগুলো আছে দুনিয়ার প্রাধান্য না দিয়া যখন আমার মাওলায় ডাক দেয় মসজিদে আমি দৌড়াবো, আমি যখন মাঠে যাই সেইখানে আমার নবীর আদর্শ কি আমি তালাশ করব, বাজারে যাই নবীর আদর্শ তালাশ করব, ব্যবসা বাণিজ্যের মধ্যে নবীর আদর্শ তালাশ করব। যারা চাকরিজীবী সে তার চাকরির মধ্যে আমার নবীর আদর্শ তালাশ করবে। সমস্ত জায়গায় যখন নবীর আদর্শ, সাহাবা আজমাইনদের আদর্শ মতো জীবন গড়ব, তখন আমি দুনিয়া ত্যাগী হয়ে যাব। তখন এই দুনিয়ায় আমি যতটুকু কাজ করব নেকের কাজ, আমার ব্যবসা আর ব্যবসা থাকবে না, মাঠের কাজ আর মাঠের কাজ থাকবে না, সব হয়ে যাবে ইবাদত। কথা বলেন ঠিক কি ঠিক না? ভাইরা আমার, সাহাবা আজমাইন ছিলেন দুনিয়া ত্যাগী। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? বিশিষ্ট সাহাবী। ওনার নামের পাশে গনি লাগানো ছিল। গনি মানে তিনি অনেক মালের মালিক, ধনী মানুষ। সাহাবীদের মধ্যে সব থেকে বেশি ধনী ছিলেন উসমান।
আহারে, আল্লাহর রাস্তায় তিনি দ্বীনের রাস্তায় তার সম্পদকে এত বেশি ব্যয় করেছেন, বেগাইর হিসাব সারা ব্যয় করেছেন। আমরা যারা দুনিয়াতে আছি, আমরা মনে করি সম্পদ যত জমা করব, টাকা যত জমা করব, তত আমি লাভবান হব, তত দুনিয়াতে আমি বড় হব। কিন্তু হযরত উসমান নবীর সাহাবী, তিনি সেটা ভাবেন নাই। তিনি মনে মনে ভাবতেন, আমার সম্পদ আমি দ্বীনের রাস্তায়, আল্লাহর রাস্তায় যত ব্যয় করব, তত আমি আখিরাতে ধনী হয়ে যাব। সাহাবীদের আদর্শ কি করলেন তিনি? হযরত উসমান ব্যবসায়ের জন্য কাফেলা পাঠাইছেন, অনেক দূরে কাফেলা গেছে ব্যবসা করার জন্য। অনেক দিন পর কাফেলার লোকেরা ব্যবসা করে ফিরে আসছেন। একজনে দৌড়ায় এসে উসমানকে সংবাদ জানাইলেন, ভাই উসমান, আপনার জন্য সুসংবাদ। ভাই বলো কি সুসংবাদ? কাফেলার সাথী ডাক দিয়া বলেন, আপনি যেই মাল সম্পদ ব্যবসায়ের জন্য আমাদেরকে পাঠাইছিলেন, প্রতিটা মালে 1 টাকার সম্পদের বিনিময়ে আল্লাহ 3 টাকা করে আপনার লাভ দিয়েছেন। সুবহানাল্লাহ। গণ 1-এ 3 গুণ বৃদ্ধি হয়ে গেছে ব্যবসায় লাভ। এজন্য আপনার জন্য সুসংবাদ। হযরত উসমান সংবাদটা শোনার পর খুশি হয় নাই। দীর্ঘক্ষণ কিছুক্ষণ পর্যন্ত তিনি কি করলেন? চক্ষু বন্ধ করে একটু চুপ করে রইলেন। এবার চক্ষু খুলে তাকায় বললেন, ও আমার সাথী রে, 1-এর বদলায় 3 বেশি নাকি 10 বেশি? সাহাবীর সাথী উসমানের সাথী ডাক দিয়া বলেন, ও ভাই উসমান, 1-এর থেকে তো 10 অনেক বেশি। তখন বলে আলহামদুলিল্লাহ। কিন্তু সাহাবী কাফেলার সাথী বলে, হে নবীর সাহাবী উসমান, ব্যাপারটা বুঝতে পারি নাই, কেন আপনি এতক্ষণ পর্যন্ত চুপ করে রইলেন, মাথা নিচু করে রইলেন? এরপরে আবার প্রশ্ন করেন, 1-এর থেকে 3 বেশি না 10 বেশি? কয়, ভাই বুঝবা না, আমি যখন চুপ করে রইলাম, আমি আমার কলবের দিকে খেয়াল করলাম, যেই সুসংবাদ শোনার পর আমার মন কি দুনিয়ার সম্পদের জন্য খুশি হয়েছে নাকি আখিরাতের লাভের জন্য চিন্তা ফিকির করে? তখন আমার অন্তরের থেকে ফয়সালা আসছে, উসমান, 1-এ 3 বেশি খুশি হয় না, এটা দুনিয়া। আর 1-এর বিনিময় 10 বেশি হলে এটা হলো আখিরাত। তখন উসমান সিদ্ধান্ত নিলেন, এ আমার সাথীরা, আমার ব্যবসায়ের মূলধন ব্যতীত যত টাকা লাভ হয়েছে ব্যবসায়, সব আমি আল্লাহর রাস্তায় দান করে দিব। তাহলে আমার কি হবে? 1-এর বিনিময় আমার আল্লাহ তাআলা 10 দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বলেন না, 1-এর বিনিময়ে কত? এরা হলো দুনিয়া ত্যাগী। এজন্য আমাদের আদর্শ হবে সাহাবা আজমাইনদের আদর্শ। আজকে বাজান, এই আদর্শ ধনী মানুষ যদি এরকম নবীর আদর্শ মানে, আল্লাহর রাস্তায় বেশি বেশি ব্যয় করে, তাহলে কি হবে? আখিরাতে এই দানের বিনিময়ে তার আমল নামা ভারী হবে, নেকের পাল্লা ভারী হবে। বলেন তো, আপনি মরণের পর আপনার সন্তান যে আপনার জন্য দান করবে আপনার সম্পদ থেকে, এর কি কোনো গ্যারান্টি আছে? এই জন্য হায়াতে বেঁচে থাকতে সম্পদের মালিক আমি হইলাম। আমি যদি আমার আমল নামা ভারী করতে চাই, আমি যদি আল্লাহর রাস্তায় দান করি, তাহলে আমার এই সম্পদ, এটার ভাগ কেউ নিতে পারবে না, পারবেনি। গোরস্থান পাশেই
অনেকজনের মা দুনিয়ার মধ্যে নাই, নিয়ত করে ফেলাইছে, আরে মা দুনিয়াতে যখন বাইসে ছিলা তোমার কদর আমি বুঝি নাই, আব্বাই দুনিয়ায় যখন জীবিত ছিলা আব্বা তোমার কদর আমি বুঝি নাই। আজকে কবরে যাওয়ার পর অনেকে আমার কাছে বলে হুজুর গোরস্থানের সাথে মাহফিল, আমার বাবার কথা বড় বেশি মনে হয়ে গেছে, আমার মার কথা বড় বেশি মনে হয়ে গেছে। আমার মা ঘরের মধ্যে বয়া থাকতো, আমি আমার বাড়িতে আইসা যদি আমার মারে এক নজর দেখতাম আমার কলিজা ভরে যাইতো। আজকে মা নাই, এজন্য নিয়ত করছি মায়ের জন্য দোয়ায় শরীক হব, দান করব। কি এটা ভালো কাজ না? মা কত দামি, আহারে মা কত দামি, মা মা তোমার জন্য আমার জন্য কত কষ্ট করেছেন। এজন্য বলি মায়ের জন্য বাবার জন্য যারা কবরে আছে এদের জন্য আজকে স্পেশাল হাদিয়া দিয়ে যাব আমরা, পারবো না ইনশাল্লাহ মাহফিলেরা? কি ও মা দুনিয়াতে তুমি যদি বাঁচতাম এই শীতের দিন তোমার জন্য সবচেয়ে দামি কম্বল আমি কিনে দিতাম, আব্বা তোমার জন্য সুন্দর একটা দামি শীত বস্ত্র তোমাকে আমি দিতাম, ও বাবা তোমার সব থেকে ভালো খানা আমি বাজার থেকে কিনে খাওয়াইতাম। আজকে যেহেতু তুমিও নাই, মাও নাই, বাবাও নাই, এজন্য মা বাবার জন্য নিয়ত করেছে আজকে আমি তাদের জন্য আল্লাহর রাস্তায় দান করব, তাদের জন্য চোখের পানি ফেলায় দোয়া করব, মা বাবারে খুশি করব। এমন সন্তান আছে, আমাদের এরকম নিয়ত করা দরকার আছে না নাই? হুজুর আমার তো মা বাবা বেঁচে আছে, তোমার আত্মীয় স্বজন আছে, তোমার দাদা দাদি আছে, তোমার শ্বশুর শাশুড়ি আছে, কেউ না কেউ তো কবরে আছে, তাদের জন্য কিছু হাদিয়া পাঠাও। পারা যাবে না ইনশাল্লাহ? মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলে, ও গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। কতদিন দেখি না মায়েরই চাঁদ মুখ, কতদিন দেখি না মায়েরই চাঁদ মুখ, তাই তো কষ্টের হৃদয় পুরে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। এরে আল্লাহর গোলাম, এ নবীর উম্মতের দল, এজন্য বিনয়ের সাথে বলে যাই আজকে তোমার জন্য বড় সুবর্ণ সুযোগ এসেছে। মা কতদিন হলো কবরে আছে, আব্বায় কবরে আছে, তাদের জন্য তুমি যদি আজকে পারো চোখের পানি ফেলায়া এই মাহফিলের শেষ পর্যন্ত মাহফিলে অংশগ্রহণ করে চোখের পানি ফেলায়া দোয়া কইরা যাইবা। আর যদি পারো জীবনে আজকের এই দিনে মায়ের জন্য সর্বোচ্চ দান আল্লাহর রাস্তায় মাহফিলে করে যাওয়া, বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তোমার আমার মা বাবাকে, তোমার আমার আপনজনকে এই কবরে এই গোরস্থানে আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছায় দিবে। সুবহানাল্লাহ বলেন।
এরে দুনিয়ার মানুষ, আপনি আমি এই মাহফিলে আসছি, বয়ান শুনতেছি, বয়ান করতেছি, সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, কত সওয়াব আপনার আমার আমলনামায় হয়। কিন্তু আজ এই গুরুস্থানে যারা শুয়ে আছে, কবরে যারা শুয়ে আছে, তারা বলে আফসোস, আমি যদি হায়াতে বেঁচে থাকতাম রে, হে আমার সন্তান, হে আমার পরিবার, হে আমার মহল্লার লোকেরা, তোমাদের নসিব কত ভালো। তোমরা মসজিদে যাও, তোমরা মাহফিলে যাও, তোমরা হায়াতে বেঁচে থেকে কত আল্লাহ পাকের তাসবিহ পড়ো, ইবাদত করো। আমাদের আমলের দরজা বন্ধ। একবার সুবহানাল্লাহ বলার, সুবহানাল্লাহ বলে দুনিয়াতে যেই সওয়াব হয়, এই কবরে আর সওয়াব কামাই করার ক্ষমতা আমাদের নাই। এখন তারা বড় অসহায়, সন্তানের চেহারার দিকে তাকায় থাকে, প্রতিবেশীর চেহারার দিকে তাকায় থাকে, নামাজিদের চেহারার দিকে তাকায় থাকে, আলেম ওলামার চেহারার দিকে তাকায় থাকে, দোয়া করনেওয়ালাদের চেহারার দিকে তাকায় থাকে, আর বলে ও আমার সন্তান, ও আমার ভাই, এরে আলেম ওলামারাও, তোমাদের কাছে বিনয়ের সাথে বলি, আমাদের জন্য একটু চোখের পানি ফেলায় দোয়া করো, আমাদের জন্য একটু সদকা করো, দান করো, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দোয়ার বরকতে, তোমাদের দানের বিনিময় আল্লাহ তাআলা আমাদের কবরে আযাব মাফ করে দেয়। কি পারবো না? ইনশাআল্লাহ দোয়া করতে পারবো না? এজন্য বলি, একদিকে দোয়া, অপর দিকে আমাদেরকেও দুনিয়া থেকে হওয়া লাগবে। কবরে যাদের জন্য দোয়া করতেছি, কবরবাসীর জন্য কোন সময় জানি আমারও মৃত্যু এসে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য দুনিয়ার জীবনটা সুন্দর করে কোরআন সুন্নাহ ভিত্তিক, রসুলের আদর্শ ভিত্তিক সাজানো লাগবে। যদি সাজাইতে পারো, ও দুনিয়ার মানুষ, লাভ কি জানো নি? বলে দুনিয়াতে তুমি যেই সুখের জন্য দৌড়াও, সুখ শান্তির জন্য এত কষ্ট করো, ব্যবসা করো, বাণিজ্য করো, মাঠে কাজ করো, দেশ থেকে বিদেশে যাও, বিভিন্ন জায়গায় তুমি পরিশ্রম করো সুখের জন্য, টাকার জন্যে। আল্লাহ বলে বান্দা শোন, তুই যদি আমার হুকুম মেনে দুনিয়াতে একটু কষ্ট করতে পারো, তুই যদি দুনিয়াতে একটু আমার কাছে পরীক্ষা দিয়ে আসতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জন্য আখিরাতে চিরদিনের এক জান্নাত রাখছি। সুবহানাল্লাহ বলেন। এখন জান্নাত কেমন জান্নাত দিবে, কতদিনের জন্য দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাই দিলেন, হে ঈমানদারেরা, তোমরা যদি নেক আমল করো, ভালো কাজ করো, তোমরা যদি আমার আনুগত্য করতে পারো, রসুলের আনুগত্য করতে পারো, তাহলে তোমাদের জন্য আমি এমন জান্নাত রাখছি। আল্লাহ পাক জানায় দেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। ঝর্ণাধারা প্রবাহিত জান্নাত, সেখানে দাখিল হয়ে যাওয়া চিরদিনের জন্য, কোনো দিন আর বের করা হবে না। কি বলেন, রাজি আছি না নাই? জান্নাতে যাইতে রাজি না সবাই? আরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, সর্বোপরি আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলি, দুনিয়া কিন্তু চিরদিন থাকার জায়গা না, থাকতে কেউ পারবো না। এজন্য এখান থেকে আমরা আজকে ওয়াদা করে যাব, মালিক বিগত জিন্দেগিতে যত ভুল করেছি আপনি মাফ করে দেন, আর সামনের জীবনে অন্যায় করব না, গুনার কাজ করব না। এইরকম তওবা করার পর যদি আমার মরণ হয়ে যায়, আশা করি আমার মাওলা আপনাকে আমাকে পিছনের গুনাহ মাফ করে আল্লাহর বন্ধু বানায় নিবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা আমার এই দিল তৈরি করার জন্য, নেক আমলের প্রতি মহব্বত জমানোর জন্য সব সময় বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা লাগবে। পারবো নি?